রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছে যে গাছ লাগানোর জন্য, যে আমার একটা উম্মত যদি গাছ লাগায়, সেই গাছে যদি একটা ফল হয়, সেই ফল থেকে যদি এক টুকরো একটা পাখিও পর্যন্ত খায়, কে খায়? মানুষ তো খাইলে সোয়াব আর সোয়াব, কিন্তু পাখি পর্যন্ত যদি এক টুকরা খায়, তাও তার জন্য সদকায়ে জারিয়া, মানে সোয়াব পাইতেই থাকবো। তুমি যদি লাগাও, তোমরা যদি লাগাও, তাহলে তোমরাও সোয়াব পাইতেই থাকবা। আবার আমরা এই যে সংগঠনের পক্ষ থেকে লাগালাম, সংগঠনের যত মানুষ আমাদেরকে এই গাছের জন্য এই টাকা আমাদেরকে দান করেছে, আমাদের মাধ্যমে এই যে গাছ লাগানোর এতে আমাদের সাহায্য করেছে, সবাই এই একই সোয়াবগুলো পেয়ে যাবে। এই জন্য আমি তোমাদেরকে আবারও আহ্বান জানাচ্ছি, তোমরা যারা এখনো বাসায় গাছ লাগাওনি, তারা অন্তত পক্ষে একটি হলেও গাছ লাগাবা, ঠিক আছে? তোমরা তো দেখা যাচ্ছে নিজেরা পারবা না, কিন্তু আব্বু আম্মুরে দাওয়াত দিবা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে গাছ লাগানোর জন্য, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে অসহায় মানুষদের সেবা করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এতিমদের স্নেহ করার জন্য, এতিমদের দিকে খেয়াল রাখার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বিধবার দিকে সম্মানের চোখে তাকানোর জন্য, বিধবাদের সাহায্য করার জন্য। সংঘ নামে একটা সংগঠন আছে, জানো কি তোমরা? জানো তোমরা? এই সংগঠন থেকে আমরা আমাদের গ্রাম এবং গ্রামের বাইরে অসংখ্য মানুষকে, যাদের রক্তের প্রয়োজন হয়, কিসের প্রয়োজন হয়? রক্তের যাদের প্রয়োজন হয় তাদেরকে আমরা রক্তের ব্যবস্থা করি। যেমন লাইবার দাদার যখন রক্তের প্রয়োজন ছিল, তখন আমরা তাকে রক্তের ব্যবস্থা করে দিয়েছিলাম। আরো অনেক অনেক মানুষকে যখন মানে রক্তের প্রয়োজন হয়, এই হিলফুল ফুজুর যুব সংঘ এটা হলো তাদেরকে রক্তের ব্যবস্থা করে দেয়। এবং হিলফুল ফুজুর যুব সংঘ যারা অসহায় মানুষ, সেই অসহায় মানুষদেরকে সাহায্য করে থাকে। কি কি সাহায্য করে? তাদেরকে খাবারের ব্যবস্থা করে, যাদের খাবারের কষ্ট থাকে তাদের খাবারের ব্যবস্থা করা হয়, যাদের কর্মসংস্থান, মনে করো কোনো কাজ করার কোনো ওয়ে নেই, মানে কোনো কাজ করা তাদের কর্মসংস্থান নেই, তাদেরকে আমরা আমাদের সংগঠন থেকে মনে করো ভ্যান কিনে দেওয়া হয়েছে একটা। সেই আবার বিধবা যারা এতিম বাচ্চা, তাদেরকে লেখাপড়ার জন্য খরচ দেওয়া হয়, বিধবাদের আর্থিক সহযোগিতা করা হয়, চিকিৎসার জন্য যারা মনে করো যে চিকিৎসায় হলো একদম অপারগ, মানে চিকিৎসা নিজের টাকাতে করতে পারে না, তাদের জন্য আমরা সাহায্য তুলে, মানুষের কাছ থেকে সাহায্য তুলেই হলো এই চিকিৎসার ব্যবস্থা করি। তোমরাও হয়তো বা মনে হয় আমার সাথে ছিলে, ওই যে ছোট্ট একটা বাচ্চার জন্য আমরা যে ইয়ে করছিলাম, সাহায্য তুলছিলাম, ছিল না তোমরা আমার সাথে? ওইটাও কিন্তু হিলফুল ফুজুর যুব সংঘের পক্ষ থেকে কিন্তু করা হয়েছিল। ছোট্ট একটা বাচ্চার চোখ নষ্ট হয়ে গেছিল, ওই বাচ্চার চোখটা চিকিৎসা করার জন্য আমরা কিন্তু সাহায্য তুলছিলাম। কিছুদিন আগে ছোট্ট একটা বাচ্চা, 1 মাসের একটা বাচ্চা, সেই বাচ্চার হার্টের অপারেশনের জন্য আমরা সাহায্য তুলছিলাম। তোমরা অনেকে হয়তো বা জানো, বা অনেকে হয়তো বা জানো না। তোমাদের সামনে এটা বলার কারণ বা তোমাদের রাখার কারণ হলো, আজকে রাখার কারণ হলো এটা, তোমরাও একদিন বড় হবা, বড় হয়ে মনে হয় আমরা তখন পৃথিবীতে নাও থাকতে পারি, কিন্তু তোমরা যখন বড় হবা তখন অন্য অন্য মানুষের উপকার করার জন্য তোমরাও যাতে এরকম একটা কাজ করতে পারো, নিজেরা যদি এরকম একটা কাজ করতে পারো, বড় হয়ে যাতে মানুষের উপকারে আসো, এই জন্যই তোমাদেরকে এইখানে রাখা। যে আমাদের যারা, আমি যার কাছে পড়তাম বা আমরা যাদের বড় ভাই বা বড় চাচা যারা ছিল, তাদেরকে আমরা দেখেছি যে তারা অসহায় মানুষদেরকে, যারা গরিব মানুষ, যাদের যেটা প্রয়োজন সেই প্রয়োজনে তারা হলো সবসময় একটু কাজ করতো। তাদের একটা সংগঠন ছিল, এই সংগঠন থেকে তারা ভালো কিছু করার চেষ্টা করতো। আমরাও বড় হয়ে মানুষের সাহায্য করবো। নিজে নিজে শুধু বসে খেলে হবে? হ্যাঁ, নিজে ভালো খেলে হবে? নিজে ভালো খেলে হবে না, শুধু নিজে খেলাম, নিজেই মোটা তাজা হয়ে গেলাম, নিজেই সুস্থ থাকলাম, তাহলে কি হবে? তোমার আশেপাশে সবাই না খেয়ে থাকবে, অসুস্থ মানুষ থাকবে। এই অসুস্থ মানুষ আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ, ওই মুন্না শুধুমাত্র ভালো খায়, ভালো চিকিৎসা করে, আল্লাহ তার টাকা দিয়েছেন, আল্লাহ ওর বিচার করেন, ও আমাদের দিকে কোনোদিন তাকায় না। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা কি করছে, আমাদেরকে যাদের সম্পদ দিয়েছে তাদের পরে আবার দায়িত্ব দিয়ে দিয়েছে যে যারা অসহায়, সেই অসহায় মানুষদের প্রতি খেয়াল রাখার জন্য। আমাদের এই কার্যক্রমগুলো আমরা সবসময় ভালো কাজ করার চেষ্টা করে থাকি। আমরা এই যে কিছুদিন আগে গাছ লাগাইছি, দেখছেন না তোমরা, অনেকগুলো গাছ আনছিলাম আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছে যে গাছ লাগানোর জন্য, যে আমার একটা উম্মত যদি গাছ লাগায়, সেই গাছে যদি একটা ফল হয়, সেই ফল থেকে যদি এক টুকরো একটা পাখিও পর্যন্ত খায়, কে খায়? মানুষ তো খাইলে সোয়াব আর সোয়াব, কিন্তু পাখি পর্যন্ত যদি এক টুকরা খায়, তাও তার জন্য সদকায়ে জারিয়া, মানে সওয়াব পাইতেই থাকবো। তুমি যদি লাগাও, তোমরা যদি লাগাও, তাহলে তোমরাও সওয়াব পাইতেই থাকবা। আবার আমরা এই যে সংগঠনের পক্ষ থেকে লাগালাম, সংগঠনের যত মানুষ আমাদেরকে গাছের জন্য টাকা আমাদেরকে দান করেছে, আমাদের মাধ্যমে এই যে গাছ লাগানোর এতে আমাদের সাহায্য করেছে, সবাই একই সওয়াবগুলো পেয়ে যাবে। এই জন্য আমি তোমাদেরকে আবারও আহ্বান জানাচ্ছি, তোমরা যারা এখনো বাসায় গাছ লাগাওনি, তারা অন্তত পক্ষে একটি হলেও গাছ লাগাবা, ঠিক আছে? তোমরা তো দেখা যাচ্ছে নিজেরা পারবা না, কিন্তু আব্বু আম্মুরে
দাওয়াত দিবা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে গাছ লাগানোর জন্য, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে অসহায় মানুষদের সেবা করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এতিমদের স্নেহ করার জন্য, এতিমদের দিকে খেয়াল রাখার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বিধবার দিকে সম্মানের চোখে তাকানোর জন্য, বিধবাদের সাহায্য করার জন্য। আমরা আজকে এই জায়গায় একত্রিত হয়েছি একজন বিধবা নারীর জন্য। একজন বিধবা নারী খুবই কষ্টের মধ্যে আছে। আমরা সেই বিধবা নারীকে একটু সহযোগিতা করার জন্য 2টা ছাগলের বাচ্চা কিনেছি। তোমরা মনে হয় দেখছো, এখানে বাধা আছে, দেখছো না? সেই বিধবা নারীকে আমরা আজকে আমাদের হিতফুল পুজোর যুব সংঘের পক্ষ থেকে এই মানে এই উপহারটা আমরা তাকে দেব, যাতে এই ছাগলটা লালন পালন করে যদি ওই ছাগলের বাচ্চা কাচ্চা হয় তাহলে না আরো বেশি হবে। বেশি হলে দেখা যাচ্ছে সে যদি 1-2টা বেচতে পারে তাহলে তার কিছু টাকা ইনকামের লাইন হলো। এই জন্য আমরা এই কাজটা করেছি। এই কাজটায় আমাদের অনেকে সহযোগিতা করেছে। যাদের সহযোগিতার কথা না বললেই নয়, তারা হলো আমাদের প্রবাসী ভাই। আমরা যখনই কোনো কাজের উদ্যোগ গ্রহণ করি তখনই আমাদের সবার আগে আমাদের প্রবাসী ভাইরা, বিদেশে যারা আছে আমাদের গ্রামের এবং গ্রামের বাইরে যারাই বিদেশে আছে না কেন, আমরা যখনই আমাদের মোবাইলে একটা স্ট্যাটাস দিই যে আমাদের এই কাজের উদ্যোগ নিয়েছি, তারা সর্বপ্রথম আমাদের হলো সহযোগিতা করে। তারপরে আমাদের গ্রামের আর এক ভাইয়ের কাছে আমি দাওয়াত দিয়েছিলাম, সেও আমাদেরকে দান করেছে যে হ্যাঁ তোমরা একটা ছাগল কেন। আবার আমাদের উপদেষ্টা উনিও আমাদেরকে এই কাজের জন্য সহযোগিতা করেছে, এবং সব কাজের সাথে উনি আমাদেরকে সহযোগিতা করে। এবং আমাদের যে কেন্দ্রীয় সদস্য রয়েছে, আমাদের প্রধান উপদেষ্টা রয়েছে, তাদের মানে শত চেষ্টায় কিন্তু আজকের এই কাজ আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি, ভালো কাজের দিকে আগাচ্ছি। এই জন্য তোমাদের রাখার কারণ হলো তোমরা আমাদের জন্য কি করবা, আমাদের জন্য দোয়া করবা, আমাদের সংগঠনের জন্য দোয়া করবা। দোয়া করবা তো আমরা যাতে ভালো কাজ করতে পারি, এই জন্য তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবা, আমাদের সংগঠনের জন্য দোয়া করবা, যাতে আমরা ভালো কাজে এগিয়ে যাইতে পারি। এবং আরো দোয়া করবা যারা বিদেশে আছে, যারা আমাদের দেশের অনেক মানুষ, যেমন এই যে সাম্প্রতিককালে রুহান গেছে, রুহানের তবে এই যে নিজের পরিবার রেখে এসে বিদেশ গেল, এই রুহানের জন্য দোয়া করবা। ইমরান, মুন্না, মানে আমাদের এখানে অনেক অনেক যুবক ছেলেপেলে বিদেশে চলে গেছে, মা বাবা ছেলে কষ্ট করে তারা টাকা ইনকাম করতেছে, কিন্তু তাদেরকে বলার সাথে সাথে তারা কিন্তু এই ভালো কাজে ঝাঁপিয়ে পড়ে। তারা সশরীরে এখানে আসতে পারে না, কিন্তু টাকা দিয়ে আমাদেরকে সাহায্য করে। এই টাকা দিয়ে সাহায্য করার জন্য আমি তোমাদের কাছে দোয়া চাচ্ছি যে আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে ভালো রাখুন। সবাই বলো আমিন। আমাদের এই কাজের জন্য যে যে অর্থ দিয়ে, ভালো কথা দিয়ে, পরিশ্রম করে যে যে আমাদেরকে সহযোগিতা করেছে আল্লাহ তাদের কাজকেও কবুল। কথা দিয়ে পরিশ্রম করে যে যে আমাদেরকে সহযোগিতা করেছে আল্লাহ তাদের কাজকেও কবুল করুন। সকলে বলো আমিন। আমার বক্তব্য